নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটি বাটা মাছের রেসিপি নিয়ে। তার জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। এখানে ছোট সাইজের বাটা মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমরা কিছুটা। আর নিয়েছি কিছুটা চেরা পেঁয়াজ, কিছুটা গ্রেট করা আদা, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি আর একটু কালো জিরা। আর এখানে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার একটি পেস্ট। আর লাগবে পরিমাণ মতো জল, লবণ, চিনি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলুন রান্নাটা তাহলে আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণটা তেলের মধ্যে দিলে তাহলে আর মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো। এবার এটা আমরা হালকা লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজলে এটা টেস্ট চলে যাবে, ওই জন্য হালকা হালকা করেই ভেজে নিতে হবে। এবার আমরা ওই একই তেলে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এবার ওই একই মাছের তেলের মধ্যেই আমরা দিয়ে দেব সামান্য কালো জিরে, গ্রেট করে রাখা আদা, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দেব চেরা পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা করে তেলের মধ্যে নেড়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। দেব কিছুটা চিনি। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব আমরা। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলটা অল্প মনে হচ্ছে, কিন্তু ঘরোয়া রান্না তো, রোজকার রান্না একটু অল্পই তেল ব্যবহার করি আমরা। প্রয়োজনের থেকে বেশি তেল দিয়ে এই গরমের মধ্যে বেশি তেল খাওয়াও ঠিক না, যতটা না দিলে নয় ততটাই দিই। এবার আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো।
দেব জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমরা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো যাতে মশলাটা নিচে ধরে না যায়। এবার আমরা ভালো করে এটা কষিয়ে নেব, তেল ছাড়া অবধি অপেক্ষা করব একটু। এই দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছাড়তেও লেগেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। মাছের ঝালটা একটু গামাখাই হবে, তাই অল্প জলই আমরা দেব। আবার এতে সর্ষে পোস্ত বাটাটা যখন দেবো তখন একটু জল যাবে যেহেতু, তাই এখানে আপনারা একটু পরিমাণ বুঝে জলটা দেবেন। এবার ঝোলটা ফুটে উঠতে আমরা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছটা। এই দেখুন বন্ধুরা, ঝালটা ফুটে উঠেছে, এবার আমরা দিয়ে দেবো এতে ভেজে রাখা মাছটা। মাছগুলো দিয়ে ঝালের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে এবার আমরা মিনিট 5 জন্য ঢাকা দেব একটু। আসুন 5 মিনিট পরে আমরা আসছি। আসুন বন্ধুরা, আমরা দেখি মাছটা আমাদের কতদূর হলো। এই তো মাছটা হয়ে এসেছে, ভিতরে ঝোলও ঢুকে গেছে মনে হচ্ছে। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে কি না। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। খুব আস্তে করে নাড়তে হবে, যেহেতু খুব ছোট বাটা মাছ আর ঝোলের মধ্যে ফুটলে নরম হয়ে যায়। আলতো হাতে না নাড়লে মাছটা ভেঙে যাবে। হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। সর্ষে পোস্ত আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমরা মিনিট 2 জন্য ঢাকা দেব, মাছটা একটু ফুটতে দেব। আসুন মিনিট 2 পরে আমরা রান্নাটা পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত বাটা সহযোগে বাটা মাছের ঝালটি আমাদের রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। ছোট বাটা মাছের ঝাল এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুব টেস্ট লাগে। মাছগুলো একটু হালকা করেই ভাজবেন, তবে মাছের স্বাদটা ভালো পাওয়া যায়। দেখতেও রান্নাটা ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা যদি বাড়িতে কখনো এইভাবে না বানিয়ে থাকেন, একবার বানিয়ে দেখতে পারেন। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। রান্নাটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।
আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।